এই শালা এমএলএ বিকাশ দত্ত, তাড়াতাড়ি ফুটোকে ছাড়, নাহলে তোর মাথার খুলি উড়িয়ে দেবো। কি ভেবেছিস কি তুই কালো কুত্তা? তুই ওই জং ধরা বন্দুক দেখিয়ে আমাকে ভয় দেখাবি আর আমি ভয় করবো? তাড়াতাড়ি আমার বউকে আর ছেলেকে ছেড়ে দে, নাহলে কিন্তু কপালে খুব কষ্ট আছে তোদের। কালো কুত্তা, গুলি করে দে, গুলি করে দে। থাম থাম, দাঁড়া। এই বন্দুকটা কানা বন্দুক, এই বন্দুকে গুলি নেই। আমার পকেটে একটা ছোট বন্দুক আছে, ওটা দিয়ে গুলি করবো। তাহলে কি করছিস? বেক কর পকেটে থেকে, গুলি করে দে, গুলি করে দে। কি হলো, আমার বউ ছেলেকে ছেড়ে দে। না 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 না, সেটা হবে না। আগে তুই ফুটোকে ছেড়ে দে, তারপরে তোর বউকে ছেলেকে ছেড়ে দেবো। এই ফুটোর গলায় ওটা কি রে? চাকুটা সরা ফুটোর গলায় থেকে। বাঘের পুকটি, তুই বড় ভাই বলেন, চাকুটা ফেলে দে ফুটোর গলায় থেকে। আচ্ছা ঠিক আছে বড় ভাই। এই ফুটো, চলে আয়, এদিকে চলে আয়। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। গুলি করে দে, কালো কুত্তা, গুলি করে দে। এই কালো কুত্তা, বেইমানি করবি না, দে এবার আমার বউকে ছেলেকে ঘুরিয়ে দে এদিকে। এই টাটকা ভাইপো। হ্যাঁ বলো চাচা। এই যা, তোর বাপের কাছে যা, যেটা বললাম সেটা মনে থাকে জানো? আচ্ছা ঠিক আছে চাচা। ঠিক আছে, যা যা। আয় বাপ আয়, আয় কতদিন দেখিনি তোকে, আয় আমার বুকে আয়। গুলি কর কালো কুত্তা, গুলি কর। শোনো বাপ আমার, এতদিন কোথায় ছিলি, কতদিন দেখিনি তোকে, তুই কেমন আছিস? আমি ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? আয় আমার বুকে আয় সোনা। এমএলএ বিকাশ দত্ত, একদম বুকে নিবি না, নালে গুলি করে দেবো কিন্তু। এ টাটকা ভাইপো, সাইড হয়ে যা তুই, নালে কিন্তু তোকেও গুলি করবো। এই গো চাচা, দেখছো তো বাপের সঙ্গে কথা বলছি। কালো কুত্তা, না তুই আমার ছেলেকে মারবি না, ঠিক আছে আমি সাইড করে দিচ্ছি। শোনা বাবা আমার, যা সাইডে যা। ঠিক আছে আব্বা। গুলি কর কালো কুত্তা, গুলি কর। গুলি করে দেবো? আরে এই গুলিতে তো কাজ হবে না, তাহলে ছোট গুলি দিয়ে কাজ করি। ঠিক আছে, বের কর গুলিটা, বের কর। এই সর্বনাশ, চল কালো কুত্তা, চল তাড়াতাড়ি চল। টাটকা ভাইপো, তুইও পালে আয়। ঠিক আছে চাচা, যাচ্ছি। বড় ভাই, তোমাকে মরতে দেবো না আমি, বড় ভাই। না রে বাঘের পুকটি, আমি মনে হয় আর বাঁচবো না। না বড় ভাই, এরকম কথা বলো না তুমি। তুমি মরে গেলে আমার কি হবে? দেখ বাঘের পুকটি, শেষকালে আমার একটু উপকার করে দে তুই। হ্যাঁ, কি উপকার বলেন বড় ভাই? আমি তো আর বাঁচবো না, সেই জন্য বলছি আমার ছেলেকে আর আমার বউকে দেখে রাখিস তুই। ও তোমাকে টেনশন করতে হবে না বড় ভাই, ঠিক দেখে রাখবো আমি। আমার হাতে সময় খুবই কম, আমি চলে যাবো রে, আমি আর বাঁচবো না। কি যে বলেন বড় ভাই, এসব কথা বলেন না। তোমাকে ছাড়া আমরা কি করে থাকবো? আমার ভাইপোকে তোরা খবর দিস, আমার ভাইপো খুবই খারাপ লোক, ডেঞ্জারাস মস্তান, সে যেন আমার মরার প্রতিশোধ নিতে পারে। বড় ভাই, আপনার আবার ভাইপো আছে নাকি? হ্যাঁ রে, আমার ভাইপো আছে, তোর ভাবিকে জিজ্ঞেস করবি, দেখবি ও বলে দেবে। আচ্ছা ঠিক আছে বড় ভাই, জিজ্ঞেস করবো। আমি আর বাঁচবো না রে, আমি চলে যাচ্ছি। বাঘের পুকটি, ভালো থাকিস। বড় ভাই, ও বড় ভাই, ওঠো বড় ভাই, ওঠো। কি হলো বড় ভাই, ছাড়া দিচ্ছে না যে? তাহলে কি মরে গেল বড় ভাই? এই এমএলএ সাহেব মরে গেলে তো আমাদের আর কোনো কাজ নেই, আমাদের তো দাম নেই। সেই জন্য বলছি ঝামেলার মধ্যে না থেকে পালিয়ে যাই আমি। তুই থাক এমএলএ বিকাশ দত্ত, আমি চললাম। আরে ফুটু, একটা খবর শুনেছি তো। কি খবর? না শুনিনি তো, বলো। ওই যে নেড়া বাবা নাম শুনেছি তো। বাহ ভালো, ওই যে দিনে দুপুরে মানুষকে দিয়ে খুন করে, ওর কথা বলছিস তুই? হ্যাঁ, ওর কথাই বলছি। দিন মামা, মানে কি হয়েছে কি? ওটা আর কেউ নয়, এমএলএ বিকাশ দত্তর ভাইপো, মানে ভাইয়ের ছেলে। আরে সর্বনাশ, কি বলছে কি এসব? হ্যাঁ ফুটো, আমি ঠিকই বলেছি। তাহলে এবার কি হবে? ও যদি জানতে পারে ও চাচাকে আমরাই খুন করেছি, তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে। সেই জন্য এখন কিছুদিন গা ঢাকা দিতে হবে, বুঝলি তো ফুটো? মানে কি বলছে কি, পালিয়ে যাবো আমরা? হ্যাঁ, পালিয়ে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। শালা কি জ্বালায় যে পড়লাম। ভেবেছিলাম যে এমএলএ সাহেবকে মেরে আমরা একটু শান্তিতে ঘুমাবো, সবাই ঘুমাবে, কিন্তু দেখছি এ তো ফোড়ার উপরে বেশ ফোড়া, আরো বিপদ। তো আগে বলিসনি কেন যে মেরা বাবা ওর ভাইপো ভাই? আরে আমিও তো জানতাম না, এখন শুনলাম মরার পরে এমএলএ সাহেব। মানে ওদের সঙ্গে ওদের কোনো সম্পর্ক ছিল না, মিল ছিল না, মানে ভাই ভাই ঝামেলা করতো। সেই জন্য এমএলএ সাহেব বিকাশ দত্ত এখানে চলে এসেছিল। কিন্তু এখন যদি ওর চাচা মার্ডারের কথা শুনে রে মেরা বাবা, তাহলে তারও খেপে যাবে রে। হ্যাঁ, সেই জন্য বলছি চল আমরা কিছুদিন গা ঢাকা দিই। কি ব্যাপার, কি গল্প করছো তোমরা? ও কালু, তুই আয় এখানে আয়। কি ব্যাপার, মন মেজাজ খারাপ লাগছে? কিছু হয়েছে নাকি? খুব বড় বিপদ হয়ে গেছে রে কালু। মানে কি বিপদ হয়ে গেল আবার হঠাৎ করে? বিপদ তো সব মুক্ত করে দিলাম এমএলএ সাহেবকে মেরে। ওইটাই তো সব থেকে বড় বিপদ, এমএলএ সাহেবকে মারার পরে। মানে কি বলছিস কি তুই? হ্যাঁ ঠিকই বলেছি। মেরা বাবাকে চিনিস তো? মেরা বাবা চিনিনি, কিন্তু ওর খুব নাম শুনেছি। ওই যে রেগে গেলে মানুষের কলজে বেক করে খেয়ে নাই, ওর কথা বলছিস তুই? হ্যাঁ, ওর কথাই বলছি। তো কি হয়েছে কি সেটা তো বল। মানে মেরা বাবা হচ্ছে আর কেউ না, এমএলএ বিকাশ দত্তর ভাইপো। আরে শালা, কি কথা শোনালি রে তুই? এতদিন তো জানতে পারিনি, আজকে হঠাৎ কে বললো তোকে? কি ব্যাপার কালু ভাই, ভয় পেয়ে গেলে নাকি? তো ভয় পাবো না, ওই যে দিনে দুপুরে মানুষের কলজে বেক করে খেয়ে নেয়। কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই, ঠিক আছে? আমি যা বলছি তাই কর। হ্যাঁ বলো, কি করতে হবে?
এখন কিছুদিনের মধ্যে আমরা চল পালিয়ে যাই কোথাও। ও জানো ও তো পালিয়ে গেল, ধরে নাইবে। চলো কালু ভাই, দুদিনের জন্য গা ঢাকা দিই, তারপরে দেখি কি হয়। ভাবলাম তো একটু শান্তি করে ঘুমাবো, এ তো দেখছি ঘুমের গুষ্টি মেরে দিল। তাহলে কালো কুত্তা কি করবো কি আমরা এখন? চ একটু বাইরে গিয়ে দেখি আবহাওয়াটা কিরকম, ঠিক আছে? তারপরে ভাবা যাবে। হ্যাঁ কালো কুত্তা, তাই চলো। চ চ কালু চ। হ্যাঁ চলো চলো।